নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে নাম্বার সিস্টেমের ৮ নম্বর ক্লাসে চলে এসেছি। তো আজকে আমাদের কিছু অঙ্ক করার কথা ছিল প্র্যাকটিস করার জন্য। তো আমরা সুবিদ্যার স্যার যে বইটা লিখেছেন কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী থেকে যেটা পাবলিশ করে, তো সেই বইটা থেকে আমরা আজকে অঙ্ক করব। তো তার আগে কিছু বাদ পড়েছিল, কিছু টপিক সেগুলো আগে ক্লিয়ার করে দিই, তারপরে আমরা কিন্তু অঙ্কে ফিরে যাব। তো চলো দেখে নিই। তো তোমরা যখন দেখতে পাবে যে এইরকম কিছু অঙ্ক দেখতে পাবে, এটা অঙ্কর নিয়মটা শেখাচ্ছি, আগে শিখে নাও, তারপরে অঙ্ক কিভাবে করতে হবে সেটা শেখাবো। তো দেখো, 2 টু দি পাওয়ার 1 বা শর্ট ফর্মে 2 এর মাথায় 1, যেটা আমার ডায়লগ, 2 এর মাথায় 2, 2 এর মাথায় 3, 2 এর মাথায় 4 এরকম আছে। তো 2 এর মাথায় 2 মানে 4, 2 এর মাথায় 3 মানে 8, 2 এর মাথায় 4 মানে 16। এই যে অঙ্কগুলো আছে, এর প্রত্যেকটা প্রত্যেকটা এককের ঘরের অঙ্ককে কিন্তু দেখো, 2 সংখ্যা এককের ঘরে 2, 4 এর 4, 8, এই যে 16 এককের ঘরে কি 4। তাহলে এখানে যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে এই যে টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এইটুকুনি সংখ্যা 2, 4, 8, 6 এককের ঘরে কিন্তু এইভাবে রিপিট হচ্ছে। কিন্তু 2 এর মাথায় 5 যেটা আছে সেটার মান কত? 32। 32-এর এককের ঘরের অঙ্ক কত? 2। তাহলে এইখানে দেখো 4 নম্বর মানে 2 টু দি পাওয়ার 4 এর পরে আবার এই যে 2 সংখ্যাটা আসছে, যেটা কিন্তু প্রথমটার সাথে রিপিট। এই যে 2 আর এখানেও কিন্তু 2। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে প্রত্যেক সংখ্যার যেটা আমরা টু দি পাওয়ার করছি 1, 2, 3, 4 এভাবে, তাহলে প্রত্যেক 4 নম্বর সংখ্যার পর আবার কিন্তু রিপিট হবে। তাহলে 5-এ কত হচ্ছিল? 32, এবং 2 টু দি পাওয়ার 6 দিলে কত হবে? 32 দুগুণী 64। সেখানে কিন্তু দেখা যাবে 2 টু দি পাওয়ার 2 যেটা আছে সেটার সংখ্যা কিন্তু এককের ঘরের কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো যে প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর তাহলে কি হয়? সংখ্যার কিন্তু পুনরাবৃত্তি ঘটে। ঠিক আছে? বা রিপিট হয়। তাহলে দেখো এরপরে 3 এর দিকে যাও। 3 এর ক্ষেত্রেও দেখো একই সেম। প্রথমে 3, তারপরে 9, তারপরে 27 মানে 7 ইউনিট ডিজিটে, তারপরে 81 ইউনিট ডিজিটে 1, এবং তারপরে 3 টু দি পাওয়ার 5, যেখানে ইউনিট ডিজিট কত? 3। তাহলে দেখো এই যে 3, 9, 7, 1 ছিল, তারপরে কিন্তু আবার রিপিট হচ্ছে 3। তারপরে এরপরে 3 এর পরে কি হবে? 9, তারপরে 7, তারপরে আবার 1 হবে। তো এইভাবে কিন্তু রিপিট হতে থাকবে। তো 1 এইভাবে কিন্তু আসবে, এবং তারপরে যদি আবার দেখো এক ঘর, তারপরে 3, 9, 7 এভাবে কিন্তু আসতেই থাকবে। তো বলা যায় যে প্রত্যেক 4 ঘর অন্তর অন্তর কিন্তু সংখ্যা রিপিট হবে, এককের ঘরের অঙ্ক। ঠিক আছে? বেশ। এরপর দেখো, এরপরে আছে 7, সেম একই ব্যাপার, যে 7 একক, তারপরে 9 এককের ঘরের অঙ্ক, তারপর 3, তারপরে 1 এভাবে কিন্তু আবার 7 আসবে, তারপরে 9, 3, 1 এভাবে কিন্তু রিপিট হবে। ঠিক আছে? 8 এর ক্ষেত্রেও একই ব্যাপার। এরপরে আসবো এই 4, 5, 6 এবং 9 এর একটা আলাদা রুলস আছে, সেখানে আসবো। তো দেখো সব থেকে সোজা যেটা, সেটা হচ্ছে কোনো যদি সংখ্যার শেষে ধরো এই যে 125, এই সংখ্যার শেষে যদি 5 আছে, বা 315, যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, এবার সেটার পরে ধরো এখানে আছে 110, থাকতেই পারে, না থাকার কিছু নেই। এর পাওয়ারে আছে ধরো 125। তো 5 সংখ্যার শেষে কত আছে? 5। তো 5 সংখ্যার শেষে পৃথিবীর যত বড় সংখ্যাই হোক, আর শেষে যদি 5 থাকে, এবং টু দি পাওয়ারে যত বড় সংখ্যাই হোক, এখানে যত বড়, এখানে আরো তুমি টানতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটার এককের ঘরে অঙ্ক কত হয়? এককের ঘরে কিন্তু অঙ্ক 5ই হয়। 315-র ক্ষেত্রেও সেম, কারণ 5-এর সাথে তুমি যত সংখ্যারই গুণ করো না করো স্কোয়ারে, ধরো 5-এর স্কোয়ার হলে কত হবে? 25, কিউব হলে কত? 125। তো এইভাবে কিন্তু বাড়তে থাকবে, কিন্তু 5 আসবেই আসবে, সব কটা বারে 5 আসবে, 5 আসবে। তো এর জন্য আমরা বলতে পারি 5-এর ক্ষেত্রে যে 5-এর টু দি পাওয়ারে 5 যদি এককের ঘরের অঙ্ক কোথাও থাকে, এবং 5 টু দি পাওয়ারে যত সব বড় সংখ্যাই থাকুক, সেখান থেকে আমরা কি পাবো? ইউনিট ডিজিট পাবো 5। ঠিক আছে? এবার আরেকটা সংখ্যা দেখো, 6। সেই 6-এর ক্ষেত্রেও একই নিয়ম, যে 6-এর পর 1 কত হচ্ছে? 6, 6-এর পরে 2, 36, 6-এর পরে 3, 216। তো এভাবে তুমি যত বড়ই সংখ্যা নাও না কেন 6-এর পাওয়ারে, তো সেখানে কিন্তু শেষ ডিজিট বা ইউনিট ডিজিট সেটা কিন্তু 6 আসবে, 6 আসবে, 6 আসবে। ঠিক আছে? বেশ। এবার দেখো আর দুটো সংখ্যা, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 9। এই দুটোর একই নিয়ম, ওর জন্য এইভাবে কিন্তু পরপর সারিভাবে কিন্তু করা হয়, যাতে বুঝতে সুবিধা হয়। ধরো 4,
4-এর পাওয়ারে 1 আছে, কত হচ্ছে 4। ধরো 9, 9-এর পাওয়ারে 1 আছে, কত হচ্ছে 9 হয়ে গেল। 4, 4-এর পাওয়ারে ধরো 2 আছে, কত হচ্ছে 16। এককের ঘরের অঙ্ক কত 6। এইবার 4-এর পরে ধরো 3 আছে, কত হলো 64। তাহলে এইখানে ভালো করে দেখবে, 4-এর পাওয়ারে যখন আমি 1 নিয়েছিলাম, মানে কি 1 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে 4-এর পরে যখন জোড় সংখ্যা ছিল তখন কি 4 উত্তর হয়েছিল ইউনিট ডিজিটে, বা তুমি যাই করো ইউনিট ডিজিট কত 4ই আসবে। কিন্তু 4-এর পরে যদি বিজোড় সংখ্যা করো তখন ইউনিট ডিজিট কিন্তু 6 আসবে। তো এইটাই নিয়ম, 4-এর পরে লিখে নাও যে 4-এর পরে যদি অড আসে তাহলে 4 হবে, এবং 4-এর পরে যদি ইভেন নাম্বার আসে তখন কিন্তু 6 হবে। এবার 4-এর যেমন নিয়ম ঠিক সেই রকম 9-এরও একই নিয়ম, যে 9-এর পাওয়ারে যখন অড নাম্বার আসবে তখন 9 নিজে হবে, ঠিক আছে 9ই হবে, এবং 9-এর পরে যখন ইভেন নাম্বার আসবে তখন কি হবে 1 হবে 1, ঠিক আছে, মানে 9 9 81, এই একটা হবে। তাহলে চলো একটু সামারাইজ মানে একটু পুরো একদম টোটালটা একবার দেখে নি। তাহলে 2 এর ক্ষেত্রে কি করব, 2 এর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করব। তো এই 4 দিয়ে ভাগ কি করে করব, চলো একবার 2 এর পরে একটা কিছু দেখে নি, মানে অঙ্কটা কি করে করব সেটা একবার দেখে নি, ঠিক আছে। চলো দেখো এরকম আছে, ধরো এরকম 1 2 3, 3 দিয়ে শুরু করছি, আর উপরে ধরো 112 আছে, ঠিক আছে। তো বলবে যে এই সংখ্যার এককের ঘরের অঙ্ক কত। তখন আমরা কি করে বের করব, এর শেষ ডিজিট দেখব। প্রথমে কি আছে 112, 112কে প্রথমে যে পাওয়ার, এই পাওয়ারকে করব 4 দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি শেষ দুটো ডিজিট। তাহলে দেখো এই গোটা সংখ্যাটা কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 4 দিয়ে যদি ভাগ চলে যায় গোটা সংখ্যাটাকে, তখন এরকম লাস্ট ডিজিট কত 3, 3-এর মাথায় 4 নিয়ে নিতে হবে। যদি 4 দিয়ে ভাগ চলে যায়, কিন্তু 112-র জায়গায় যদি 113 থাকতো তাহলে কিন্তু কত ভাগ শেষ থাকতো 1, 4 দিয়ে যদি 113কে ভাগ করে তখন ভাগশেষ কত থাকবে 1, তাহলে এই 3-এর মাথায় কিন্তু তখন 1 হতো। বোঝা গেল। যদি এই 112-র জায়গায় 114 থাকতো, তাহলে 4 দিয়ে যদি ভাগ করতাম তাহলে ভাগশেষ কত থাকতো 2, তাহলে কি হতো 3-এর মাথায় 2 হতো। বোঝা গেল, বোঝাতে পারলাম। তাহলে ভাগশেষ চলে গেলে 3-এর মাথায় 4ই হবে, আর যদি ভাগশেষ না যায়, যে এই ভাগশেষ যদি মানে পুরো ভাগ যদি চলে যায় তাহলে 4 হবে, আর যদি কোনো ভাগশেষ থাকে 1 2 3 এইরকম কিছু, তখন কি হবে, তখন সেই ভাগ শেষটা কিন্তু বসিয়ে দেবো টু দি পাওয়ারে, ঠিক আছে। বোঝা গেল। দেখো এখানে 1 এখানে 2, তাহলে এরপরে কে যে 4, 4-এর মান কত হচ্ছে 3-এর মাথায় 4 মানে হচ্ছে 81, মানে এখান থেকে ইউনিট ডিজিট পাবো 1, 3-এর মাথায় 1 মানে 3, 3-এর মাথায় 2 মানে 9, 3-এর মাথায় 2 মানে 9, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক করব। তাহলে আরো একটা উদাহরণ দিয়ে দেখো দেখিয়ে দিচ্ছি। ধরো আছে 127, থাকতেই পারে না থাকার কিছু নেই, এর মাথায় রয়েছে 105, ঠিক আছে। এইবার বলেছে যে স্যার এর ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট, ঠিক আছে, ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কত, ঠিক আছে। তো কি করে বের করব, প্রথমে এই যে পাওয়ারের যে সংখ্যাটা থাকে 105, সেটাকে কি করব 4 দিয়ে ভাগ করব। তাহলে 105কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 2 এর 10, 4 6 24, এখান থেকে তুমি যদি ভাগ করে দেখবে 105কে যদি 4 দিয়ে ভাগ করো, 105কে যদি 4 দিয়ে ভাগ করো তখন দেখবে 1 ভাগশেষ আসছে। কত ভাগশেষ আসছে 1, 104 পর্যন্ত ভাগ চলে যায়, 1 ভাগশেষ আছে। তাহলে এই যে 7 আছে, এই 7 নম্বর সংখ্যার উপরে 1 বসিয়ে দেবো, তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে 7 হয়ে যাবে। বোঝা গেল। হ্যাঁ স্যার বুঝেছি। বেশ চলো আজকে এবারে অঙ্কর দিকে যাই। আজকের প্রথম অঙ্ক, এই অঙ্কগুলো মনে হয় আমি করিয়েছি আগে, তো চলো আরেকবার দেখে নাও। প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি, প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি, 2 5, আচ্ছা 3 বাদ চলে গেছে, 2 3 5 7 এবং আসবে 11। তাহলে এইখান থেকে কি কি পাচ্ছি, এই যে 7 আর এই যে 3 10, তাহলে 7 আর 3 10, 10 আর 11 হচ্ছে 21, 21 আর 5 হচ্ছে 26, 26 আর 2 হচ্ছে 27, ঠিক করলাম। প্রথম 5টি 2 3 5 7 11, 7 আর 3 10 21, 21 আর 5 আর 2 7 মানে 28, হ্যাঁ ঠিক করেছি। এই যে অপশন নাম্বার ডি, অ্যাকচুয়ালি লেখার ওখানে ঢেকে গেছিল ওর জন্য বুঝতে পারিনি, ঠিক আছে। তাহলে প্রথমটার উত্তর হবে অপশন নাম্বার ডি। পরের অঙ্ক দেখো, 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত।
তাহলে এখানে 61 হবে প্রথম মৌলিক সংখ্যা। তারপরে কি হবে? 62 হবে না, 63 হবে না, 64 হবে না, 65 হবে না, 66 হবে না, 67 হবে, 68 হবে না, 69 হবে না, 70 হবে না, 71 হবে, 72 হবে না, 73 হবে, 74 হবে না, 75 হবে। তাহলে এই চারটে মৌলিক সংখ্যা। তাহলে এবার এগুলোকে করব যোগ। তাহলে কি হবে? 3 4 7 আর 3 10, 10 আর 2 12, 2 হাতে আমার 1, 7 আর 7 14, 14 আর 6 20, 20 আর 6 26 আর 1 27। তাহলে কত হয়ে যাবে? 272, অপশন নাম্বার বি। ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। হয়ে গেল। এখান থেকে 9 8 00 এই 99, তাই তো? 9899। হ্যাঁ, অপশন নাম্বার এ উত্তর। ঠিক আছে। পরেরটা দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? দেখো প্রথমে আছে 187, এটা 11 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ করা যাবে। এটা 3 দিয়ে যাবে, এটাও হবে না। এটা 7 দিয়ে যাবে, এটাও হবে না। তাহলে উত্তর হবে অপশন সি। তারপরে অঙ্কটা দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোনটি? দেখো পরস্পর মৌলিক মানে এদের সাধারণ উৎপাদক 1 হবে, আর তাছাড়া কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। চলো এবার অপশন বাদ দিই। প্রথমে বি অপশন বাদ, এটা তো হবেই না। এটা দেখো 7 দিয়ে যাচ্ছে, 41 এর সাথে 7 গুণ করলে হবে। এটা 37 এর সাথে 5 গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে অপশন এ উত্তর। ঠিক আছে। তারপর দেখো, এত এর মৌলিক উৎপাদকগুলি কত? তাহলে 15015। এখান দিয়ে প্রথমে বাদ দাও, 13 দিয়ে ভাগ করে দেখি। 13 কে 13, 2, 13 দুগুনি 13 কে 13 হয়ে যাবে 7, 5 13 65, 6 5 13 65, 11 55। 11 দিয়ে ভাগ করে দেখো, 11 কে 11, 0 5 11 55। তাহলে হয়ে গেল আর 105, তাই তো? তাহলে 13 11, 13 11 আছে। তাহলে দেখো 13 আছে 11 আছে, এরকম কিন্তু সংখ্যা দুটো আছে। এই যে বি, হয় অপশন বি হবে উত্তর, আর নাহলে অপশন ডি হবে উত্তর, তাই তো? এবার দেখো তাছাড়া কি আছে? 105। তাহলে 13 11 বাদ দিয়ে 105, দেখো 7 5 7 35, এই তিনটে গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে 5 7 35 এবং তার সাথে 3 গুণ করলে কিন্তু 105। তাহলে অপশন কিন্তু ডি হয়ে যাবে। ঠিক আছে। 13 11 37 হবে না, অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে। কারণ যদি এখান থেকে ভাগ করো 105, এখানে কিন্তু 7 15 105 এরকম হয়ে যাবে, আর 15 কে ভাগ করলে হচ্ছে 3 আর 5। বোঝা গেল? তাহলে অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? 7 নম্বর প্রশ্নটা দেখো, 143 এটা 11 দিয়ে ভাগ যায়, তো এটা কিন্তু হবে না। তারপরে 221, 221 দেখো হতে পারে, হবে না বলছি না, হতে পারে মৌলিক সংখ্যা। 343 হবে না, আর 823 হতে পারে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা কি করে বুঝবো? দেখো 221 এর সব থেকে কাছে স্কোয়ার কার আছে? 17। দেখো 17 স্কোয়ার কত? 279, সরি। তাহলে 17 স্কোয়ার 289, 17 স্কোয়ার। দেখো এখানে আরেকটা ট্রিক দেখে নাও, যে যেই সংখ্যার কাছাকাছি, ধরো 221 মৌলিক মৌলিক কিনা জানতে বলেছে, তাই তো? তাহলে এই যে 221 কার স্কোয়ারের কাছে? 17 স্কোয়ারের কাছে। তাহলে 17 পরে যত মৌলিক সংখ্যা আছে কি কি আছে? 13 11। যদি এটা মৌলিক সংখ্যা না হয় তাহলে কিন্তু 17 13 11 এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ভাগ চলে যাবে। বোঝা গেল? আরো একবার বলছি, দেখো নোট করে নাও, লিখে নাও, যেখানে পারবে লিখে নাও, যে 221 এই সংখ্যাটা মৌলিক কিনা দেখতে বলেছে। তো এই সংখ্যাটা যদি মৌলিক না হয় তাহলে কিন্তু 221 কার স্কোয়ারের কাছে? সব থেকে কাছে দেখো 289, যেটা 17। আরেকটা আছে 15, 215 স্কোয়ার 225। তাহলে এই যে তোমার 15 যে 225 আছে সেটাও কিন্তু 21, মানে 221 কাছে। কিন্তু 15 কি আছে? 15 কিন্তু নর্মাল বিজোড় সংখ্যা, এই বিজোড় সংখ্যা বলছি, যৌগিক সংখ্যা। 17 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা 289, তাহলে 289 এর কাছে কিন্তু 221 আছে। তাহলে এই এর পরে 221 এর পরে কিন্তু মানে ভাগ করবে, 221 কে ভাগ করবে প্রথমে 17 দিয়ে, তারপর 13 দিয়ে, 11 দিয়ে, এভাবে কিন্তু যদি এটা মৌলিক সংখ্যা হয় তাহলে কিন্তু
ভাগ যাবে না। আর যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে কিন্তু 17, 13 এগুলোর ভিতরে কিন্তু একটা দিয়ে ভাগ চলে যাবে। তো চলো দেখি। তাহলে দেখো 221, 221কে যদি 17 দিয়ে ভাগ করি, প্রথমে 17 17 কত হচ্ছে 4, 221 না সরি, তাহলে এখানে হবে 5, এখানে হবে 1, তাহলে 3 17 51 ভাগ হচ্ছে মিলে, তাই তো? তাহলে কোনো ভাগশেষ নেই, তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। বোঝা গেল? তাহলে মৌলিক সংখ্যা কি হবে? 143 বাদ দিয়েছিলাম, 221 বাদ দিলাম, 343ও বাদ, তাহলে এই যে অপশন এ হচ্ছে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, 301 থেকে 320 মধ্যে মৌলিক সংখ্যা কটি? তাহলে 301 পরে বসাও 302, মৌলিক সংখ্যা না, মনে মনে বাদ দেবে আর যেটা ডাউট হবে সেটা লিখবে। ঠিক আছে, 302 হবে না, 303 হবে না, 304 হবে না, 305 হবে না, 306 হবে না, 307 হতে পারে, হবে বলছি না, হতে পারে, 307, 308 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হতে পারে, 12 হবে না, 13 হতে পারে, 314 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হতে পারে, 18 হবে না, 19 হতে পারে, আর 20 তো হবে না। ঠিক আছে, এবার বাদ দেওয়ার পারা। দেখো 319 যেটা আছে এটা দিয়ে দিয়ে আগে করি। তো 319 কোন সংখ্যার কাছের স্কোয়ার? এটা হচ্ছে তোমার 319, তাই তো? 19-এর স্কোয়ার দেখো 961, সে কাছাকাছি কিন্তু আছে, তাহলে 19, 19 দিয়ে কিন্তু এটা ভাগ যাচ্ছে না। 19-এর পরে কি আছে? 17, 17 দিয়ে যাচ্ছে না। আচ্ছা 11, 11 দেখো 11 দিয়ে যাচ্ছে, দেখো 11, 11 দুগুণি 22, 9, 9 11 99, তাহলে 11-এর সাথে যদি 29-এর গুণ করো তাহলে কিন্তু এই সংখ্যাটা আসছে। তাহলে বলা যায় এই তিনটের ভিতরে এই চারটে সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। তোমরা দেখে নিও, এই চারটে সংখ্যাই মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে 4। এরপর দেখো এবিসি এক্স ওয়াই জেড, এবিসি থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত 26টি স্বাভাবিক সংখ্যা হলে এত এর মান কত? ঠিক আছে, তাহলে প্রথমে এ বি সি এভাবে পুরো এক্স ওয়াই জেড পর্যন্ত গেছে, তাই তো? হ্যাঁ ঠিক। তো দেখো আমাদের লেটার কত? 26টা লেটার। তো এ বি সি ডি এইভাবে করতে করতে কি পুরো 26 পর্যন্ত যাবে, আর প্রত্যেকটাকে কি দিয়ে বিয়োগ করেছে? এক্স দিয়ে বিয়োগ করেছে। তাহলে এইভাবে কিন্তু আছে, এক্স এর সাথে একবার এ বিয়োগ, এক্স এর সাথে একবার বি বিয়োগ, এইভাবে কিন্তু আছে। তাহলে এরকম এ বি সি ডি লিখতে লিখতে একবার এরকমও তো আসবে, এক্স মাইনাস এক্স, আসবে না? কারণ কি? কারণ তো পরপর লিখছে এ বি সি ডি ই এফ জি এইচ। আচ্ছা এই সংখ্যাটার আগের ঘরটা দেখো, এই যে এই সংখ্যাটা, এই ঘরটা কি আছে? এক্স এর সাথে ওয়াই বিয়োগ আর এক্স এর সাথে জেড বিয়োগ, তার আগে কি আছে? এক্স এর সাথে এক্স বিয়োগ। তাহলে এক্স এর সাথে এক্স বিয়োগ করলে কত হয়? 0 হবে। তাহলে জিরোর সাথে তুমি যাই গুণ করো তাহলে গোটা এক্সপ্রেশনের ভ্যালু কত হয়ে যাবে? 0। তাহলে অপশন হয়ে যাবে এ। ঠিক আছে, উত্তর। তারপর দেখো 10-এর দাগেরটা, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ কি? এত সোজা অঙ্ক। দেখো 10-এর পরে কি আছে? মৌলিক সংখ্যা 11, 11-র স্থান পরিবর্তন করবে বলছে অঙ্কদ্বয়ের। তাহলে 11-কে তুমি যেভাবেই লেখো, 1-কে যেদিকে দাও, প্রথমে দাও আর শেষে দাও, সে 11ই হয়, তাই তো? তাহলে এই যে 11 স্থান পরিবর্তন মানে মানে ধরো এইরকম হবে, যে ধরো এইখানে 11 আর এইটা এদিকে আনবো আর এইটা এদিকে আনবো, এইগুলোকে বলা হচ্ছে স্থান পরিবর্তন করা। ঠিক আছে, তাহলে এই 11 স্কোয়ার করলে কি হবে? 121, তাহলে এখান থেকে 121 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যা কত? তাহলে সেই নিয়ম, তাহলে যোগফল আর বিয়োগফল যোগ করে দেবো, কত হয়ে যাবে? 48, তাহলে 48-এর হাফ কত? 24, তাহলে এখান থেকে 24 উত্তর হয়ে যাবে। এবার ছোট সংখ্যাটা চেয়েছে, ছোট সংখ্যাটা চাইলে কি করতে হয়? বিয়োগ করে দিতে হয়। তাহলে 64, 4 40, 24 28, তাই তো? তাহলে 28-এর হাফ কত? 28-এর হাফ হচ্ছে 14, তাহলে এখান থেকে 14 হয়ে যাবে ছোট সংখ্যা। ঠিক আছে, তারপর দেখেরটা দেখো, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল এত হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে বড় সংখ্যাটাকে বের করি, তাহলে যোগ করলে এই দুটোকে কত হচ্ছে? 30, 30-এর হাফ কত? 15, তাহলে বড় সংখ্যা হচ্ছে 15 গুণ ছোট সংখ্যা কত? 18 বিয়োগ 12 কত হচ্ছে? 6, 6-এর হাফ কত? 3, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 3, তাহলে 15 3 15 45। ঠিক আছে,
তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। এবার দেখো 14 দাগের অঙ্কটা, দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল এত হলে বড় সংখ্যাটি কত? দেখো এই অঙ্কটা দুভাবে করতে পারা যায়, একটা হচ্ছে সূত্র ধরে, আর একটা হচ্ছে ডাইরেক্ট বড় সংখ্যা অপশন থেকে নিয়ে নাও। দেখো 12 দিয়ে কিন্তু গুণফলটা 128, এটা তো ভাগ যাওয়া লাগবে। যদি এক্স আর ওয়াই কে যদি গুণ করি সেটা যদি 128 আসে, তার মানে কি এই দুটোর ভিতরে যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি আমি 128কে ভাগ করি তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাব। তাহলে এইখানে দেখো 12 দিয়ে 128কে ভাগই যাচ্ছে না, তাহলে প্রথমে 12 কিন্তু হবেই না। 18 দিয়েও যাচ্ছে না, 18 হবে না। 16 দিয়ে 16 দিয়ে 6টা 48, হ্যাঁ 16, 14 দিয়ে দেখো যাচ্ছে না, 14 দিয়েও যাচ্ছে না। তাহলে এই যে একটাই পড়ে আছে 16, তাহলে কিন্তু 16 হয়ে যাবে উত্তর। তাও দেখে নি চলো, তাহলে 16-র সাথে যদি তুমি 8-এর গুণ করো তাহলে হচ্ছে তোমার 128, এবং এটা যদি 16-র সাথে 8কে দিয়ে ভাগ করো তখন হয়ে যাবে কিন্তু ভাগফল 2। তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, পরে দেখো দুটি সংখ্যার গুণফল এবং ভাগফল এত হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা চেয়েছে। আচ্ছা 15 দিয়ে ভাগ যাচ্ছে, 13 দিয়ে কি যাচ্ছে? 13 কে 13, 13 দুগুণে 26, না 13 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে 10, 7 আর কি 8 যাচ্ছে না। তাহলে দেখো এই দুটোর ভিতরে হতে পারে। এবার 9 দিয়ে দেখি ছোট সংখ্যাটি কত, তাই তো 15 কে 15 আর 5 15 75, মানে 105, 105 আর 15, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে তোমার 15। ঠিক আছে, দেখো 9 হবে না, 9 হবে না, কারণ 9 দিয়ে যদি তুমি গুণফলটাকে ভাগ করো তাহলে কিন্তু অনেক বড় একটা ভাগশেষ থাকবে, এই ভাগ জোড় সংখ্যা আসবে, যেটাকে কিন্তু ভাগফল করলে পরেরটা করলে কিন্তু 7 আসবে না। তুমি দেখে নিও, করে দেখবে 9 দিয়ে আসবে না, 15 দিয়েই আসবে। তাহলে 15 দিয়ে 1575 ভাগ করলে দেখো কত হচ্ছে 105। তাহলে 105 আর 15 এই দুটোকে যদি গুণ করো তাহলে পাবে এই 1575, এবং এই দুটোকে যদি ভাগ করো তখন ভাগফল পাবে হচ্ছে 7। ঠিক আছে, বেশ চলো পরের অঙ্ক। তাহলে এখান থেকে উত্তর কত পেলাম? এখান থেকে উত্তর পেলাম কিন্তু অপশন নাম্বার ডি 15। এরপরে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? আচ্ছা 561, তাই তো 561 এর মৌলিক উৎপাদক কি কি আছে? 11 দিয়ে ভাঙো, 11 5 11 55, 11 কে 11 আর 3 17 51। তাহলে মৌলিক উৎপাদকগুলি কি কি আছে? 17, 3 আর 11। তাহলে 17 আর 3 যোগ করলে 20, আর 20 আর 11 হচ্ছে 31। তাহলে এখান থেকে উত্তর কত পাবো? 31 কিন্তু উত্তর পাবো। ঠিক আছে, 16টার। 17 থেকে দেখো এত দ্বারা গঠিত 3 অঙ্ক দ্বারা সংখ্যাগুলির যোগফল কত? তাহলে দেখো এগুলো নিয়ম, দেখো যে কোনো একটা সংখ্যা ধরো 3, তাহলে 3 দিয়ে এবার সংখ্যা বসাও, 304 আর 3 দিয়ে হচ্ছে 440, মানে 340 হয়ে গেল। এবার লিখবে 4 দিয়ে, যেহেতু শূন্য প্রথমে বসালে কিন্তু সংখ্যাটা ছোট হয়ে যাবে, 3 অঙ্ক বিশিষ্ট হবে না, ওই জন্য শূন্য কিন্তু প্রথমে নিতে পারবো না। তাহলে এরপরে 4 নাও, তাহলে 4 0 3 লেখো একবার, আর 430 লেখো একবার। ঠিক আছে, এবার যোগ করে দেবো। তাহলে 3 এককের ঘরের অঙ্কগুলোকে যোগ করলে 7 হয়। তাহলে দেখো 7 অপশন একটাতেই আছে, দেখো সব অপশন নাম্বার একটাতেই আছে এ, তাহলে এইটাই কিন্তু উত্তর হয়ে যাবে। এইভাবে কিন্তু এককের ঘরের অঙ্ক যোগ করে কিন্তু প্রশ্নের উত্তর বানানো সম্ভব হয়, এটা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, যে এককের ঘরের অঙ্ক করেও কিন্তু উত্তর বের করা যায়। এরপর দেখো এই যে আজকে যেটা শেখালাম সেই অঙ্ক, যে এর একক স্থানীয় অঙ্ক কত। তাহলে একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে কি বের করতে হবে? প্রথমে আমার পাওয়ার নিতে হবে, কত আছে 337। তাহলে 337কে প্রথমে 4 দিয়ে ভাগ করব, যেহেতু এখানে এককের ঘরে কত আছে 7, তাহলে সেজন্য এখানে 4 দিয়ে ভাগ করব 337কে। তাহলে দেখো ভাগশেষ থাকবে 1, তাই তো। তাহলে ভাগশেষ 1 মানে এখানে কত আছে? এককের ঘরে অঙ্ক 7, তাহলে 7 টু দি পাওয়ার 1 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে উত্তর কত হয়ে যাবে? 7। তাহলে টোটাল এক্সপ্রেশনের উত্তর হয়ে যাবে এখান দিয়ে 7। ঠিক আছে, বেশ। পরের অঙ্কটা দেখো, এখানে 4 আছে আর এখানেও 4 আছে, দুটো সংখ্যায় কিন্তু 4 আছে। তাহলে 4-এর ক্ষেত্রে কি নিয়ম বলেছিলাম? যে 4-এর পরে যদি অড থাকে, বিজোড় থাকে, তখন 4ই হয় ভাগশেষ, এবং এককের ঘরের অঙ্ক, সরি। আর 4-এর ক্ষেত্রে যদি বিজোড় থাকে, বিজোড় বলছি জোড় থাকে, তখন 6 হয়ে যায় এককের ঘরের অঙ্ক, তাই তো। তাহলে এখানে কি আছে? 4, 4 টু দি পাওয়ার কত আছে? 112, 112 102, সরি 102 সংখ্যাটা কি ইভেন নাম্বার, জোড় সংখ্যা। তাহলে কি হয়ে যাবে? 4-এর পাওয়ারে 4 থেকে কি পাবো? এখান দিয়ে 6 পাবো, মানে ইভেন নাম্বার থাকলে কি হয়? 6 পাওয়া যায়। আর জোড় সংখ্যা থাকলে কি পাওয়া যায়? 4।
তাহলে 6 আর 4 যোগ করলে কত হয় 10, তাহলে একক ঘরের অঙ্ক কত 0, তাহলে এখান থেকে কত পাবো একক স্থানীয় অঙ্ক পাবো হচ্ছে 0। বোঝা গেল? বেশ, এবার দেখো পরের অঙ্ক 222 এর মাথায় 222 এর একক স্থানীয় অঙ্কটি কত? সরি, তাহলে প্রথমে কি দেখব, এককের ঘরের অঙ্ক হচ্ছে 2 আছে, তাহলে 2 এর ক্ষেত্রে সেই 4 এর নিয়ম করতে হবে যে প্রত্যেক 4 নম্বর সংখ্যা রিপিট হবে, তাহলে 222 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষ বেরোবে, দেখো 222 কে যদি 4 দিয়ে ভাগ করো ভাগশেষ বেরোবে 2, তাহলে এখানে শেষ ডিজিট কত আছে 2, তাহলে 2 এর মাথায় 2 দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে এখান দিয়ে 4, তাহলে এইখান থেকে অ্যান্সার বেরোবে 4, অপশন নাম্বার বি। ঠিক আছে, এবার দেখো 21 এর দাগের অঙ্ক, n স্বাভাবিক সংখ্যা হলে এর একক স্থানীয় মান কত? আচ্ছা, কিছু সময়ের জন্য n এর মান কি আমি 1 বসে থাকতে পারবো? হ্যাঁ স্যার পারবো, কেন পারবো না, মানে পারবো, কারণ কি, কারণ হচ্ছে এখানে বলেছে স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা যা খুশি হতে পারে 1 2 3 4 5 6 যে কোনো দিনেই কিন্তু যে কোনো সংখ্যা নিলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি 1 কেন নিলাম, 1 হচ্ছে সব থেকে ছোট হবে, অঙ্কর ক্যালকুলেশন কিন্তু ছোট হবে, ওর জন্য আমি কিন্তু 1 নিলাম। তাহলে এবার এই এক্সপ্রেশনটা আছে, তাহলে 4 এর সাথে এই n আছে গুণ আকারে, তাহলে আমি এটা লিখতেই পারবো 3 টু দি পাওয়ার 3, বাইরে 4 প্লাস 2, হ্যাঁ লেখা যাবে। এরপরে কি হবে 3 টু দি পাওয়ার 3 আর 4 আছে, তাহলে এই দুটো গুণ করে দিলে কি হয়ে যাবে 3 টু দি পাওয়ার 12 হয়ে যাবে। এটা ভাঙার নিয়ম কিন্তু আমি আগে শিখিয়ে দিয়েছি যে কি করে এইটুক জায়গাটা ভাঙতে হয় এখানে, ঠিক আছে, আগে কিন্তু শিখিয়ে দিয়েছি, তো তোমরা যারা এটা বুঝতে পারোনি আগের ভিডিওগুলো দেখে আসো, অবশ্যই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 3 4 12, 3 টু দি পাওয়ার 12 প্লাস 2 এরকম আছে। এবার 12 আছে, 12কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাই তো, তাহলে 4 দিয়ে যদি ভাগ করা যায় আমি কি বলেছি, তাহলে 3 টু দি পাওয়ার 4 নিতে হবে আমাকে, আর 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত, 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 81, তাই তো, মানে লাস্টে 1 থাকবে 1, তাহলে এই এক্সপ্রেশনটা থেকে কত পাবো লাস্টে 1 পাবো, আর এখান থেকে 2 আছে, তাহলে যোগ করলে কত হবে 3, তাহলে এখান থেকে ভাগশেষ কত হবে, এর একক স্থানীয় অঙ্ক, ভাগশেষ সরি, এর একক স্থানীয় অঙ্ক হবে 3, তাহলে বোঝা গেছে, এটা না এটা না, এই যে 3, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। ঠিক আছে, এবার 22 দেখো 5, 5 এর মাথায় যাই থাকুক এখান থেকে কি পাবো 5, ঠিক আছে, এরপরে 6, 6 এর মাথায় যাই থাকুক এখান থেকে কি পাবো 6, 3, 3 এর মাথায় কি আছে 54, 54 কে ভাগ করবো 4 13 52, 4 দিয়ে কিন্তু 52 পর্যন্ত ভাগ চলে যায়, তাহলে এক্সট্রা কত আছে 2, তাহলে 2 আছে কি ভাগশেষ, 4 দিয়ে যদি 54 কে ভাগ করি কত পাবো 2 ভাগশেষ পাবো, তাহলে 3 এর মাথায় 2 বসিয়ে দেবো, তাহলে 3 এর মাথায় 2 বসালে কত হয় 9, তাহলে এখান থেকে পাবো 9। বোঝা গেল, তাহলে 25 এর এখান থেকে পেলাম 5, 36 এর এখান থেকে পেলাম 6 এবং 73 এখান থেকে পেলাম 9, তাহলে 5 আর 6 11, 11 আর 9 কি হচ্ছে 11 আর 9 হচ্ছে 20, তাহলে উত্তর হবে শেষ ডিজিট এককের ঘরের স্থানীয় মান, তাহলে 0 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এই যে অপশন এ 0। পরেরটা দেখো, পরেরটা বলেছে 5, 5 এর মাথায় যাই থাকুক এখান থেকে 5 পাবো, প্লাস 3, 3 এর মাথায় দেখো লাস্টে দুটো সংখ্যা কত আছে 4 দিয়ে ভাগ করবো তো এই গোটা সংখ্যাটাকে, এর জন্য গোটা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবো, আর 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট, তাহলে 10, 4 দুগুনি 8, 2 এ 10 মানে 2 ভাগশেষ থাকছে, তাই তো, 4 কে যদি 10 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকছে 2, তাহলে এইখানে 3 এর মাথায় 2 বসিয়ে দেবো, তাহলে 3 এর মাথায় 2 মানে কত, এই এক্সপ্রেশনটা থেকে কত পাবো, এই এক্সপ্রেশনটা থেকে পেয়ে যাবো কিন্তু 9, তাই তো, তাহলে এখান থেকে পাবো 9। বোঝা গেল কি করে পেলাম 9। বেশ, এবার দেখো 312 আছে, 312 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, যেহেতু শেষ ডিজিট 12, 4 3 12 ভাগ চলে যায়, তাহলে এখান থেকে 2 এর মাথায় 4, তাহলে 2 এর মাথায় 4 মানে কি, 2 এর মাথায় 4 মানে হচ্ছে 16, লাস্টে কত ইউনিট ডিজিট কত 6, তাহলে এখান থেকে 6, তাহলে 9 আর 6 15, 15 আর 5 20, তাহলে এখান থেকে পাচ্ছি 20 আর ইউনিট ডিজিট হচ্ছে 0, তাহলে এখান থেকেও অ্যান্সার কত হয়ে যাবে 0। ঠিক আছে, পরের অঙ্ক দেখো 24 দেখো এইখানে 6 আছে, 6 শেষ থেকে আসছে, দেখো 6, ওখান থেকে 6 এর জন্য 6 পেয়ে যাব, তারপরে 5, 5 থেকে 5, তারপর 4, 4 এর মাথায় ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার থাকলে কি হয় 6 হয়ে যায়, আর 4 নাম্বার ওয়ার্ড থাকলে 4 হয়। ঠিক আছে, তারপরে 3, 3 এর মাথায় 3 আছে, 3 এর মাথায় 3 মানে কত 27, মানে লাস্টে কত ইউনিট ডিজিট 7, তাহলে এখান থেকে পাবো 7। এবার 12, 12 মানে কি, মানে 12 স্কোয়ার, 2 এর মাথায় 2 মানে কত হচ্ছে 4, তাই তো, 12 স্কোয়ার করলে কত হয় 144, 144 মানে কি লাস্টে 4, এখান থেকে কি দিয়েছে একক স্থানীয় অঙ্ক, তাহলে 4 বেরোবে, এবং 11 এর যাই হোক এখান থেকে কি বেরোবে
লাস্টটা দিয়ে 1, তাহলে লাস্টেরটা এই যে শেষে লিখলাম, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তাহলে এবার দেখো যোগ করি, 5 6 আর কে 7, 7 আর 5 12, 12 আর 6 18, 18 সাথে 25, 25 আর 4 হচ্ছে 29, 29, 29 ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট হচ্ছে স্যার 9। তাহলে এখান থেকে এককের ঘরের অঙ্ক কত পাবো? 9, অপশন নাম্বার ডি, ঠিক আছে, বেশ। তারপরে দেখো এবার গুণ আকারে আছে একক স্থানীয় অঙ্ক, 16, এটা কিন্তু ভাগ যাচ্ছে, তাই তো, 4 দিয়ে ভাগ যাচ্ছে 16, তাহলে 16কে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে কি করব? 2 এর মাথায় 4 করে দেবো, তাহলে 2 এর মাথায় 4 এর মান কত হবে? 6, মানে 2 এর মাথায় 4 মানেও 16, তাহলে 6, তাহলে এক্সপ্রেশনটা থেকে কত পাবো? 6 গুণ এখানে 12, এখানেও 12 আছে, তাহলে 12 4 দিয়ে ভাগ চলছে, 3 এর মাথায় 4, 3 এর মাথায় 4 মানে কত? 81, তাহলে 81 থেকে এককের ঘরে অঙ্ক কত? 1, তাহলে এখান থেকে পাবো 1 গুণ এখানে কত আছে? 7, 7 এর পাওয়ারে 313, তাহলে 313কে যদি 4 দিয়ে ভাগ করি মানে কত দাঁড়াবে? ভাগশেষ 1, তাহলে 1 মানে হচ্ছে এই যে 7 আছে শেষ ডিজিট, আর 7 এর মাথায় 1, 7 এর মাথায় 1 মানে হচ্ছে 7। বোঝা গেল? এটা যদি না বুঝতে পারো প্রথম থেকে দেখো ক্লাসটা, প্রথমে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছি কিভাবে হলো, ঠিক আছে। আর আমার যদি বলায় স্পিড হয়ে যাচ্ছে তখন তোমরা কিন্তু পজ করে করে ধীরে ধীরে দেখতে পারো, বা টাইম একটু কমিয়ে দিয়ে দেখতে পারো, কিন্তু এগুলো কিন্তু নোট করবে। যেই অঙ্কটাই তোমার মনে হবে যে এটা নোট করার মতন, তাহলে সেই অঙ্কটাই কিন্তু নোট করে নেবে। বিশেষ করে যেগুলো পারবে না সেগুলো কিন্তু অবশ্যই নোট করে নেবে, ঠিক আছে। তাহলে দেখো 6 সাথে 42, 6 সাথে 42 গুণ করলে কত হচ্ছে? 42, শেষ ডিজিট হচ্ছে 2, তাহলে এর এককের ঘরে অঙ্ক কত? 2, ঠিক আছে। পরের অঙ্ক চলো দেখি। দেখো পরের অঙ্ক কোনো পাওয়ারে দেয়নি, শুধুমাত্র এরকম গুণ আকার দিয়েছে যে এর স্থানীয় মান কত, একক স্থানীয় মান কত। তাহলে গুণ করে থাকি 7, 7 9 63, লাস্টে কত? 7 9 গুণ করলে কত হচ্ছে? 63, লাস্টে 3, তাহলে 3 এর সাথে আবার 3, লাস্টে 9, 9 একে 9, আবার 9 দিয়ে 6, 6 9 54, মানে লাস্টে 4, তাহলে 4 দুগুণই 8, তাহলে লাস্টে হবে ইউনিট ডিজিট 8। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি, লাস্ট হবে 8। কি করে করলাম দেখো, এই অঙ্কটা আরেকবার করে দিচ্ছি। এই যে 7, 7 এর সাথে 9 এর গুণ করলাম, কত হলো? 63, মানে 3, 3 এর সাথে আবার 3 গুণ, কত হচ্ছে? 9, 9 এর সাথে আবার 1 এর গুণ, কত হচ্ছে? 9, 9 এর সাথে আবার 6 এর গুণ, কত হচ্ছে? 4, 4 এর সাথে আবার 2 এর গুণ, কত হবে? 8। তাহলে এই 26 এখান থেকে গোটা এক্সপ্রেশনটাকে কত পাবো? এখান থেকে পাবো 8, ঠিক আছে, বেশ। চলো দেখি পরের অঙ্ক। আজকে 40টা অঙ্ক করব, আর বাকিটা পরের দিনের জন্য রেখে দেবো, ঠিক আছে, পরের দিন আবার করব। দেখো এবার হচ্ছে সর্বোচ্চ মান, এই অঙ্কটার জন্য একটু বড় জায়গা লাগবে। চলো দেখি এই অঙ্কগুলো কি করে করব। তাহলে দেখো এই অঙ্ক সব থেকে সোজা, শুধুমাত্র একটু এরকম দেখায়, +7 দিয়ে চিহ্ন 3x + 9। দেখো এটাকে বলে গ্রেটার দেন এর সিম্বল, আর এই যে নিচে যে দাগটা আছে এটা হচ্ছে হয় গ্রেটার দেন, মানে এই 3x + 9 এই সাইডটা বড় হবে, তা না হলে সমান হবে, ঠিক আছে, এটার মানে হচ্ছে এরকম এইটার মানে। আর এই অঙ্কের ক্ষেত্রে এই যে গ্রেটার দেন বা এরকম সমান চিহ্ন, লেস দেন আর এরকম সমান চিহ্ন যদি থাকে, এ দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা ধরে নাও কিছুক্ষণের জন্য এটা সমান আছে, ঠিক আছে, সমান চিহ্ন আছে। তাহলে সমান চিহ্নর এপারে ওপারে যেভাবে কাজ করি আমরা এখানেও কিন্তু সেরকম কাজ করব। দেখো 3x আছে, ওইদিকে নিয়ে যাব, তাহলে এখানে কি হচ্ছে? বিয়োগ হয়ে যাবে। তাই 5-এর থেকে 3x যদি বাদ দিই তখন কি হবে? তখন 2x পড়ে থাকবে। হ্যাঁ স্যার, ব্যাস হয়ে গেল। এইবার এই চিহ্ন দিয়ে দাও। এইবার এই যে 7টাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে 9 থেকে 7, এই যেখানে +7 আছে এখানে আসলে -7 হয়ে যাবে, তাহলে 9 এর সাথে 7 বাদ দিলে কত হবে? 2। তাহলে কি হচ্ছে এখানে দেখো 2x, তারপরে যে লেস দেন সমান চিহ্ন, তারপরে এখানে আছে 2, তাহলে এই যে 2, এই যে 2 কেটে যাবে, তাহলে x এর মান কত হবে? x এর এইরকম ভ্যালু হবে হচ্ছে 2, লেস দেন বা সমান চিহ্ন ভ্যালু 2। তাহলে এটা কোন না কত দাগের অপশন আছে দেখি, এই যে বি, অপশন বি হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে x এর সর্বোচ্চ মান। এখানে x এর সর্বোচ্চ মান কি করে বুঝবো? দেখো এই যে x আছে, এইরকম বেরিয়েছিল না 2, তার মানে এই যে এই যে কুমিরের ছোট বাচ্চাদের শিখিয়েছিলাম যখন ডিএলএড কোর্স করেছি তখন, যে এই কুমিরের যেদিকে থাকে সেদিকটা হচ্ছে বড় সংখ্যা হয়, ঠিক আছে, এই যে বড় সংখ্যা। তাহলে এই যে x এর সর্বোচ্চ মান ওর জন্য 2 হবে, যেহেতু 2 হচ্ছে এই যে এই এক্সপ্রেশনটার জন্য, এই যে লেস দ্যান চিহ্নটা, এই চিহ্নটার জন্যই হচ্ছে
এইখানে আমরা বলতে পারবো যে এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 2। ঠিক আছে, বেশ। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক হচ্ছে এক্স যদি একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে এর বৃহত্তম মান কত হবে। বেশ, এবার বড় সংখ্যা মান চেয়েছে, চল অঙ্কটা করি। তাহলে অঙ্কটা এখানে টুকে নিই, কি কি আছে এখানেই করি। দেখো দেখো এইখানে কিছুক্ষণের জন্য এই যে গোটা এক্সপ্রেশনটা, এই গোটা এক্সপ্রেশনের সাথে 2 গুণ করে দাও। তাহলে দেখো 5-এর সাথে -5-এর সাথে গুণ করলে কত হচ্ছে, -10 হচ্ছে, দিয়ে এরকম চিহ্ন। তারপরে কি আছে, 2x - 7/2, এর সাথে যদি 2 গুণ করে দিই কি হবে, এই যে এই যে 2x - 7/2 এর সাথে যদি 2 গুণ করি, 2 2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে 2x - 7/2। তাহলে সেইখানটাই কিন্তু আমি এখান থেকে শুধু 2x - 7 লিখে দিতে পারবো। হ্যাঁ স্যার পারবো। এরপরে কি আছে, এরপরে 1 আছে, 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার থেকে কি পাবো দেখো এখান থেকে, এইবার কি যে -7, এইবার দেখো ভালো করে, যখন এরকম দুটো গ্রেটার দ্যান থাকবে বা দুটো লেস দ্যান থাকবে, এখানে লেস দ্যান আছে, তাহলে এই যে যখন লেস দ্যান গুলো থাকবে তখন এই যে 7টাকে একবার এদিকেও নিয়ে যেতে হবে, একবার এদিকেও নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কি করে নিয়ে যাবো কি করে, তো এখানে সেম ধরে নাও যে দুটো সমান চিহ্ন আছে, দুপারে নিয়ে গেলে যা সিম্বল থাকবে চেঞ্জ হয়ে যাবে, -7 আছে দিয়ে গেলে +7 হয়ে যাবে। তাহলে এখানে -10 ছিল, তারপরে +7 হয়ে যাবে, তারপরে এরকম চিহ্ন হয়ে যাবে, দিয়ে 2x মানে লেস দ্যানের চিহ্ন, তারপর আবার লেস দ্যানের চিহ্ন, এবার 2 এর সাথে এদিকে গেলে হচ্ছে +7 হয়ে যাবে। তাহলে কি করলাম, এই 7টাকে একবার এদিকে নিলাম, একবার ওদিকে নিলাম, তাই তো, একবার লেস দ্যানের এই পারে নিলাম, একবার লেস দ্যানের ওপারে নিলাম। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার। বেশ, এবার দেখো এখান থেকে কত হচ্ছে, -10 + 7, তাহলে এখান থেকে কত পাবো, -3। হ্যাঁ স্যার -3 পাবো। তারপর যেমন 2x ছিল সেরকম বসিয়ে দিলাম, তারপরে 2 এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে, যোগ করলে 9। ক্লিয়ার, তাহলে এখান থেকে কি কি পেলাম, -3x, 2x, 9। তো চলো এটাকে লিখি, তাহলে এখানে পেলাম -2x না 3, কত পেলাম যে ওখান থেকে, 5 দুগুণে 10, 10 -3, তাই তো। তাহলে এখান থেকে পেলাম -3 চিহ্ন, তাহলে এখানে পেলাম 2x, আর এখানে পেলাম হচ্ছে 2, আর 7 আর 2 9, তাই তো। বেশ, হয়ে গেল। এবার দেখো, এইবার আমাদের কি x এর ভ্যালু বের করতে হবে, x এর সাথে 2 গুণ আকারে আছে, এইবার এটাকে এই 2টাকে হাঁটানোর জন্য প্রত্যেকটা সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। কেন, কারণ কি এই যে 2টাকে, এই 2টাকে আমাকে হাঁটাতে হবে, নাহলে x এর ভ্যালু পাবো না। ঠিক আছে, সের জন্য আমরা এই প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3কে যদি 2 দিয়ে ভাগ করে দিই কত হবে, -1.5, এখানে x, আর এখানে 9কে ভাগ করে দিলে কত হয়ে যাবে, 4.5। তাহলে বলেছে x এর পূর্ণ সংখ্যার মান কত, এই দেখো এখানে বলেছে না পূর্ণ সংখ্যা, তাহলে যদি পূর্ণ সংখ্যা হতে হয়, ঠিক আছে, আর বলেছে বৃহত্তম মান, এটা তো ক্ষুদ্রতম মান, এদিকটা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে এইটা নিলে হবে না। তাহলে বৃহত্তম মান হচ্ছে এই দিকের গুলো, এই দিকের গুলো বলেছে পূর্ণ সংখ্যা নিতে হবে। এবার 4.5 কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না, তাহলে কি করতে হবে, 4.5 এর জায়গায় শুধু 4 নিতে হবে। ভালো করে মন দিয়ে নোট করে নেবে, এগুলো শুনে নাও এখন, কিন্তু খাতায় অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু নোট করে নেবে, যে এখানে কত হয়ে যাবে, এখানে কিন্তু 4 হয়ে যাবে। যেহেতু পূর্ণ সংখ্যা চেয়েছে, পূর্ণ সংখ্যা কিন্তু দশমিকে হয় না, যদি দশমিকে হতো তাহলে কিন্তু 4.5 মান নিয়ে নিতে পারতাম, যেহেতু পূর্ণ সংখ্যায় মান নিতে বলেছে ওর জন্য এখানে 4 হবে। ঠিক আছে, বেশ। পরের অঙ্কটা দেখো, 7 লেস দ্যান 2x - 3 প্লাস 17, এই লেস দ্যান 17, এবং x এর পূর্ণবর্গ সংখ্যা হলে x এর মান কত, বলেছে x হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে x এর মান কত, তাহলে অঙ্কটা কি করে করব, সেম এই যে -3টাকে একবার এদিকে নিয়ে যাব, একবার এইখানে নিয়ে যাব, ঠিক আছে, দুদিকে নিয়ে যাব। তো কি করে করি চলো দেখো, -3 এদিকে নিয়ে গেলে 7-এর দিকে, এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 7-এর সাথে 3 যোগ করলে কত হবে, 10। পারবো, হ্যাঁ স্যার পারবো। এইবার 2x যেমন আছে বসিয়ে দিলাম। এইবার এখানে -3 17-র দিকে গেলে কি হবে, এটা যদি এদিকে যাই +3 হয়ে যাবে, সেম। তাহলে 17-র সাথে যোগ করলে +3 কত হবে, 20। তাহলে এখানে x এর ভ্যালু পাওয়ার জন্য কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু এখানে দুটো গুণ আকারে আছে, তাই তো। বেশ, তাহলে ভাগ করে দিই,
তাহলে 2 যদি ভাগ করে দিই 10কে, তাহলে 2 5 10, এখান থেকে পাবো 5। এখানে যদি 2 ভাগ করি এখান থেকে পাবো x, আর এখানে যদি 2 ভাগ করি এখান থেকে পাবো 10, তাই তো? তাহলে দেখো x এর মান কি বলেছে, যে 5 এর থেকে বেশি কিন্তু 10 এর থেকে কম। এই যে 5 এর থেকে বেশি x এর মান, কিন্তু 10 এর থেকে হচ্ছে কম আছে। তাহলে 5 এর থেকে বেশি এবং 10 এর থেকে কম এইরকম পূর্ণবর্গ সংখ্যা কি আছে? পূর্ণবর্গ সংখ্যা আছে এরকম কিন্তু 9। দেখো তো 9 মিলছে নাকি? 5 এর থেকে বেশি 9 এবং 10 এর থেকে ছোট হচ্ছে 9, আবার এবং কিন্তু 9 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এইখান থেকে এক্সপ্রেশনের উত্তর কি হবে? এই অঙ্কটার উত্তর হবে কিন্তু 9। তাহলে 9 হচ্ছে সেই সংখ্যা যেটা এই এক্সপ্রেশনে একদম খাপে মানে খাপে খাপ মনচুর বাপ, ঠিক আছে? যেটা কিন্তু 9 উত্তর হবে। এবার দেখো 30, এবার বলেছে x এর সীমা কোনটি? এই যে সীমা, এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে দেখো, একটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই আগে। ধরো এরকম দাগ আছে x - 2, এরকম আছে, এরকম দাগ আছে। এবার বলেছে যে এইটা কি করবে, এরকম থাকবে, ধরো এরকম আছে 5। তাহলে কি করে বলবে এই মানটা কি করে বেরোবে? সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো মানই বের করা যায় এখান থেকে, মানে দু ধরনের মান বের হয় এখান থেকে, ঠিক আছে, এক্স এর। তো এইরকম দাগ দিয়ে যখন এরকম অঙ্ক থাকবে তখন কি করে করব, যে কোনো একদিকে দেওয়া থাকবে, দেখবে এই 5টা যে কোনো একদিকে দেওয়া থাকবে, কিন্তু শুধু একদিকে দেওয়া থাকলে হবে না, এটা হচ্ছে সর্বোচ্চ মানের ক্ষেত্রে এদিকটা নিলেই হবে, কিন্তু সর্বনিম্ন মানের ক্ষেত্রে কিন্তু এই দিকে নিতে হবে। কি করে নেব? এখানে কি আছে, x - 2 যেমন আছে বসিয়ে দেবো এবং 5 যেমন আছে বসিয়ে দেবো। এখানে কি আছে, +5, শুধু এই সংখ্যাটা দেখবো +5 আছে, এইখানে আমরা কিন্তু -5 নিয়ে নেবো সর্বনিম্ন মান বের করার জন্য, ঠিক আছে? বোঝা গেল? যদি এইখানে এইখানটায় যদি 6 থাকতো তাহলে এখানে -6 নিতে হতো, যদি এখানে 7 থাকতো তাহলে এখানে -7 নিতে হতো। এই তখন এই দেখো, দেখবে এরকম দাগ দেওয়া আছে যে অঙ্কে, সেই অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা হবে, ঠিক আছে? চলো এবার দেখি এই যে সীমা কোনটা, এই যে সীমা, তো এর বের করতে গেলে কি করব, দেখো কি বোঝালাম, যে এখানে +3 আছে, তাহলে এরকমই লিখে দেবো, যে এরকম এখানে -3 লিখে দেবো, আর এদিকে হচ্ছে x - 5, আর এখানে হচ্ছে 3, তাই তো? তাহলে x - 5 একবার এদিকে নিয়ে যাব, একবার ওইদিকে নিয়ে যাব, তাই তো? তাহলে এদিকে নিয়ে যাবে -5, এদিকে গেলে +5 হয়ে যাবে। তাহলে +5 থেকে -3 বাদ দিলে এখান থেকে 2 পাবো, তাই তো? আর কি পাবো, এরপরে মাঝখানে যা x আছে x পড়ে থাকবে, তারপরে +5 ওদিকে গেলে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে এখানে 8, তাহলে অ্যান্সার হবে 2 x 8। তাহলে এই দেখো অপশন নাম্বার বি, দেখো 2 x 8 কিন্তু উত্তর, ঠিক আছে? চলো, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আর তার জন্য আমি একটু স্পিডে করাচ্ছি। তো যাদের অসুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু পজ করে দেখবে, এবং পুরোনো ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবার কাছে, কারণ ওই ভিডিওগুলো না দেখলে কিন্তু এত অঙ্ক কিন্তু তুমি পারবে না, ঠিক আছে? তাহলে পরের অঙ্ক দেখো, সেম সেম অঙ্ক দিয়েছে। তাহলে এইখানেও একই করব, যে x+3 কে মাঝখানে দেবো, এবং এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়ে সমান চিহ্ন আছে দিয়ে 5, এবারও এইরকম দিয়ে দেবো, গ্রেটার দেন সমান চিহ্ন দিয়ে -5, ঠিক আছে? এবারে সীমা বের করব, এই যে +3 আছে এটা একবার এদিকে নিয়ে যাব, একবার এদিকে নিয়ে যাব। তো এই যে এদিকে ওদিকে নিয়ে যেতে গেলে +3, এদিকে গেলে -3 হয়ে যাবে, তাহলে -5 -5, তার সাথে আবার -3, -5 -3 দিয়ে কি হবে, এরকম হবে x দিয়ে এখানে হবে 5 -3, এটা হবে। তাহলে এখান থেকে কি পাবো, -8, তাই তো? -8 দিয়ে গ্রেটার দেন চিহ্ন দিয়ে x গ্রেটার দেন চিহ্ন দিয়ে পাবো 2। তাহলে -8 গ্রেটার দেন সমান x গ্রেটার দেন সমান 2। তাহলে কোথায় আছে, এই যে -8 গ্রেটার দেন আছে, এই যে অপশন এ, ঠিক আছে? তারপর দেখো 32 দেখো, বলেছে x থেকে 16, মানে 16 থেকে ছোট হচ্ছে y, এবং 5x + y এর কোনটি সঠিক, তাই তো? তাহলে এই অঙ্কটা দেখো কি করে করব, এই দিকটা যা আছে আমি জানি না কি করে কি করব, কোন মানটা হবে y এর আমি কিন্তু জানি না, কিন্তু এখান থেকে তো আমি শিওর মান পাবো যে y এর মান কি হতে পারে, y এর মান এরকমই তো হবে। এই যে 5x টাকে যদি ওদিকে নিয়ে যায় তাহলে 6 - 5x, এটাই তো y এর মান হবে। এই দিকটা যা হবে হবে,
কিন্তু ওয়াই এর মান এখানে কি হবে, এখানে 6x-5 হবে, এটা তো শিওর। হ্যাঁ স্যার, এটা কিন্তু শিওর। কারণ কি, যে এখান থেকে আছে, এখান থেকেই তো আমি এখান থেকে এই মানটা পেলাম 6x-5। তাহলে এইটা আমি শুধুমাত্র ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে ওয়াই এর মান কি পেলাম এখান থেকে, 6-5x এটা পেলাম, এবং লেস দ্যানের চিহ্ন, এবং 16 এটা পেলাম। তাহলে এই যে 5x-টাকে এদিকে নিয়ে যাব, তাহলে এদিকে 5x নিয়ে গেলে কত হবে, 5x পজিটিভ হয়ে যাবে, যেহেতু এখানে নেগেটিভ আছে, তাই তো, এখানে নেগেটিভ আছে, ওদিকে গেলে পজিটিভ হয়ে যাবে, দিয়ে লেস দ্যানের চিহ্ন, এবং 16টাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে এখানে 16 ছিল, এখানে -16 হয়ে যাবে, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হবে, -10 হয়ে যাবে, দিয়ে এখানে 5x, তাহলে x এর মান হবে গ্রেটার দেন x লেস দেন, মান হয়ে যাবে হচ্ছে 2, তাই তো, মানে x লেস দেন মান হয়ে যাবে -2, এরকমটি তো হবে। এবার দেখে নিই। হুম, তো এই যে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু উত্তর, ঠিক আছে। পরেরটা দেখো, x² - 2x - 15 x এর সর্বনিম্ন মান কত, ঠিক আছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে কি করি, প্রথমে যেমন আছে সেরকম বসিয়ে দেবো। এটার মিডিল টার্ম ফ্যাক্টর ভাঙতে পারবো, হ্যাঁ স্যার পারবো। কি করে ভাঙে, দেখো মিডিল টার্ম ফ্যাক্টর আগে তো ভেঙেছি, যে এরকম 15 লসেও করেছি, প্রথমে 3 আর 5 দিয়ে সেটাকে এরকম লিখেছি যে x² - 5x + 3x -15 সমান 0, তারপর এখান থেকে x - 5 দিয়ে এখান থেকে সরি +3, তারপরে x-5 এরকম করেছি তো আগে, কিন্তু এখন এরকম করব না। এখন এর নিয়ম দেখো, এখানে কি আছে, একটা শর্টকাট নিয়ম, একদম শর্টকাট নিয়ম, এইখানে শিখিয়ে দিচ্ছি দেখো। 2x কি আছে, যে x² - 3x সরি -2x -15 সমান 0ই ধরলাম, ঠিক আছে, এটা বোঝানোর ক্ষেত্রে ধরলাম। তো দেখো এইখানে যে সংখ্যাটা থাকে, এই যে এইখানে, এটা হচ্ছে গুণ আকারে থাকে, তাহলে 3 গুণ 5 পারবো লিখতে, এটা শর্ট ফর্ম একদম। আর এইখানে যে সংখ্যাটা থাকে এটা বিয়োগ ফর্মে থাকে, যেমন 5 বিয়োগ 3 এই ফর্মে কিন্তু থাকে, ঠিক আছে। এইবার আমাকে কি করতে হয়, আমাকে শুধুমাত্র সিম্বলটা ম্যাচ করাতে হয়। এখানে কি আছে, মাইনাস, তাহলে এই দুটোর গুণ করলে কিন্তু মাইনাসে আসবে না, 5-এর সাথে 3 গুণ করলে, তাহলে মাইনাস আনতে হবে, কিন্তু কোনটায় মাইনাস দেবো, 5-এ দেবো না 3-এ দেবো, সেটা একটা কনফিউশন। সেই কনফিউশন দূর করার জন্য এখানে কি আছে, -2 2x, তাহলে এর আগে মাইনাস আছে, তার মানে কি, আমি যদি 5-এর আগে মাইনাস দিই এবং 3-এর আগে যদি প্লাস দিই, তাহলে এখান থেকে কি পেয়ে যাব না, -2, এখান থেকে পেয়ে যাব, হ্যাঁ স্যার পেয়ে যাচ্ছি। এইবার এইখানে কি 5 গুণ 3 আছে, তো এখানে মাইনাস দিয়েছি যেন, ওই জন্য মাইনাস এখানে। তো এইগুলো হচ্ছে অ্যালজেব্রার অঙ্ক, ঠিক আছে, যখন অ্যালজেব্রা করব বীজগণিতের অঙ্ক, তখন কিন্তু এগুলো শিখিয়ে দেবো, ঠিক আছে। এখন এইটুকুনি দেখে নাও। তো এইবার কি করব, এইগুলোর মান চেঞ্জ করে দিতে হয়, যেমন এক্স এর মান এখান থেকে হয়ে যাবে 5 একটা, আর একটা হবে এক্স এর মান হচ্ছে -3, তাহলে এর উত্তর কিন্তু 5 হবে উত্তর, ঠিক আছে, পজিটিভের উত্তরটা হবে। এই দেখো এখানে, এই যে এই যে 5, আচ্ছা সর্বনিম্ন মান চেয়েছে, তাহলে এটা কিন্তু এই যে -3 কিন্তু উত্তর হবে, ঠিক আছে, বোঝা গেল। আর যদি সর্বোচ্চ মান চাইতো তখন 5 হবে উত্তর, ঠিক আছে। এবার দেখো a+b = 3 আর a-b = 5, তাহলে a এর সর্বোচ্চ মান কত, দেখো তাহলে a এর মান চেয়েছে, তাহলে এখান থেকে আমি b এর মান বের করি, তাহলে b এর মান কত হবে, এখান থেকে b এর মান হবে 3 - a, এই তো b, আর এটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে b এর মান হয়ে যাবে 3 - a, ঠিক আছে। এবার দেখো এখানে শুধুমাত্র বসাবো, তাহলে a -3 - a দিয়ে লেস দেন সমান 5, তাহলে এখান থেকে এর মান কত বেরোবে, তাহলে a, কালারটা চেঞ্জ করে দাঁড়াও একটু, a -3 প্লাস a গ্রেটার দেন লেস দেন 5, তাই তো, লেস দেন সমান চিহ্ন দিয়ে 5, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2a, এখান থেকে 3 এদিকে চলে যাবে,
তাহলে এখানে -3 ছিল, এখানে +3 হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে a মান হয়ে যাবে 2 4 এ 8। তাহলে এখান থেকে মান কত হবে? এখান থেকে মান হবে কিন্তু 4 +4। তাহলে এর সর্বোচ্চ মান কত হবে? +4। ঠিক আছে, বেশ। এই যে অখণ্ড সংখ্যা হলে এর মান কত? তাহলে এই যে আবার সেম অঙ্ক, এই যে 2x - 1, একবার এদিকে -3 দেবো, আর একবার এগুলো +3। ঠিক আছে, তাহলে এই যে -1 একবার এদিকে নিয়ে যাবো, একবার ওদিকে নিয়ে যাবো। তাহলে একবার এখানে +1 -1 আছে, এখানে দিকে +1 হয়ে যাবে। তাহলে -3 থেকে +1 বাদ দেবো, তাহলে -2 সাথে 2x, এর সাথে হচ্ছে যোগ 3 এর সাথে 1 যোগ হচ্ছে 4। তাহলে এবার প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে হবে -1, এখানে হবে x, এখানে হবে 2, তাই তো? তাহলে এই যে হচ্ছে আমার এক্সপ্রেশন বেরিয়ে গেল। এবার বলেছে এক্স এর মান কত? এক্স এর মান কি হবে দেখো, -1 এর থেকে বড়, -1 এর থেকে বড় মানে কি 0, এবং বলেছে আহ, এবং বলেছে 2 এর থেকে নিচে, তার মানে কি 1। তাহলে কি হলো, এই যে 0 আর 1, তাহলে এই দুটো কিন্তু উত্তর। তাহলে এই যে 0 আর 1, অপশন নাম্বার ডি কিন্তু উত্তর। ঠিক আছে, এবার দেখো এই যে এত বড় সংখ্যাটা, এটা কি তোমাদের শিখিয়েছি, এটাকে এই সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। আর এই যে শূন্য সংখ্যাটি অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, এইটা কিন্তু উত্তর হবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি। এবার দেখো একক স্থানীয় অঙ্ক। এখানে দেখো একের পরে যা আছে একই হবে, একের পরে পৃথিবীর যত বড় সংখ্যাই হোক লাস্টে ইউনিট ডিজিটে একই হবে, যেহেতু একক স্থানীয় অঙ্ক বের করতে বলেছে। প্লাস 102, 102 এর লাস্ট ডিজিট কত, মানে 1002 লাস্ট ডিজিট কত, 2। তাহলে এই যে 2 আর এদিকে হচ্ছে 1, তাহলে 2 আর 1 হয়ে যাবে কত, 3। তাহলে এই এক্সপ্রেশনের উত্তর কত হবে? উত্তর হবে কিন্তু 3। ঠিক আছে, অপশন নাম্বার বি, অ্যান্সার হবে 3। নেক্সট, এবার দেখো 4, 4 এর পরে কি আছে, অড আছে। 4 এর পরে অড মানে কি বলেছি, 4 হবে গুণ, একের মাথায় যাই থাকুক একই হবে। তাহলে 4 1 4, তাহলে একক স্থানীয় অঙ্ক কত, অপশন নাম্বার ডি হয়ে যাবে। ঠিক আছে, আজকে শেষ অঙ্ক দেখো, আজকে শেষ অঙ্ক, এক্স এর মান কত আছে, দেখো এইরকম এক্সপ্রেশনে বসাতে হবে, এইরকম এক্সপ্রেশনে কিন্তু এইটাকে বসাতে হবে। এই যে স্টারের মানে কি, এখানে যেমন যেমন আছে সেরকম সেরকম বসাবো। এখানে কি আছে, এ ধরো এক্স এর মান 11 আছে আর ওয়াই এর মান 13 আছে, এইভাবে বসাও। ঠিক আছে, তাহলে এক্স এর মাথায় কি আছে, এক্স স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে 11 স্কোয়ার, প্লাস ওয়াই এর কি আছে স্কোয়ার, মানে 13 স্কোয়ার, মাইনাস, তাহলে এক্স এর সাথে ওয়াই এর গুণ আছে, তাহলে 11 গুণ 13। আচ্ছা, তোমাদের 11 গুণ করার নিয়ম শিখিয়েছি, শেখায়নি? শিখিয়ে নাও। দেখো 11 দিয়ে পৃথিবীর যত বড় সংখ্যা, ধরো 2, 2 3 4 5, এত বড় সংখ্যা দিয়ে যদি 11 গুণ করতে বলা হয়, তখন কি করা হবে, এই যে শেষ সংখ্যা, এই যে 5, তাই তো, প্রথমে 5 এর সাথে 11 গুণ করো, 5 অক্ষে 5 হয়ে গেল। এবার যা আছে যোগ করে দিতে হবে, 5 আর 4 9, তাহলে 4 আর 3 7, 3 আর 2 5, আর লাস্টে 2 আছে, 2 অক্ষে 2। তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে গুণ করলে কিন্তু এত হবে, তুমি ক্যালকুলেটরে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এই যে হচ্ছে 11 দিয়ে গুণ করার নিয়ম। ধরো আরো একটু সংখ্যা ছোট করে দিলাম, ধরো এখানে 7 আছে, এই সংখ্যাটাকে যদি 11 দিয়ে গুণ করতে বলে কি করে হবে, প্রথম 7 বসালাম 1 দিয়ে গুণ করে, 7 আর 4 কত হচ্ছে 11, হাতে আমার 1, 4 আর 3 7, 7 আর হাতের 1 ছিল 8, তাহলে 2 আর 3 5 বসে গেল, আর এখানে 2 যেমন আছে বসে গেল একের সাথে গুণ করে। ঠিক আছে, ব্যাস, তাহলে 2 5 8 1 7, এটা কিন্তু এই এই এক্সপ্রেশনটা গুণ করলে কিন্তু হবে। ঠিক আছে, এবার চলো আমাদের অঙ্কে যাই। অঙ্কে দেখো 11 সাথে 13 আছে গুণ আকারে, তাহলে 13 মানে কি লাস্টে 3, আর 3 আর 1 4 আর 1, তার মানে 143 হবে এখান দিয়ে, বিয়োগ, তারপরে 11 স্কোয়ার কি, দেখো এখানেও কিন্তু স্কোয়ার, তো অবশ্যই কিন্তু স্কোয়ার কিউবটা কিন্তু মুখস্থ করো। তাহলে 11 স্কোয়ার কত হবে 121, প্লাস 13 স্কোয়ার 169। এবার দেখো এই দুটো একই ব্যাপার আছে। আচ্ছা, ইউনিট ডিজিট করলে হবে, হতে পারে নাও হতে পারে, কারণ দেখো ইউনিট ডিজিট দিয়ে যদি এখানে অঙ্কটা করি, এখানে দেখো 7 আছে, এখানেও 7 আছে, তাহলে কিন্তু যদি 7ই আসে ইউনিট ডিজিট তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে আমি অঙ্ক পুরো ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে যদি 6 দিয়ে 8 আর 9 190, এখান থেকে 290 হবে, যোগ করলে 9 10 7 9 290, আর এখান থেকে 143 হচ্ছে বাদ। তাহলে 290 থেকে 143 বাদ দিলে কত হয়, 100 বাদ দিলে হচ্ছে 100, আর 43 বাদ দিলে হচ্ছে তোমার 47, তার মানে এখান থেকে হবে 147 উত্তর। তাহলে অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে,
এইবার এই ক্লাসটা শেষ হলো আজকে। 40টা অঙ্ক করলাম আমরা। এই 40টা অঙ্কের মধ্যে যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আর সেটা কিন্তু জানাবে কমেন্টে অবশ্যই। এবং এতদূর যদি দেখো ভিডিওটি, অবশ্যই একটা লাইক করে দিও, একবার সাবস্ক্রাইবটা করে দিও এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও। তো চলো পরের ভিডিওতে কিন্তু বাকি অঙ্কগুলো কিন্তু শেষ করব সুবির দাস বইয়ের। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখো। আমার চ্যানেল ফলো করলে তোমারই লাভ হবে। তো চলো আজকের জন্য এইটুকুনি। টাটা।